আসসালামু আলাইকুম। ঠিক আগের ক্লাসে আমরা একবার ক্লোজের প্রকারভেদ আলোচনা করেছিলাম। ধারাবাহিকতায় আজকে একবার ক্লোজ অফ টাইম কি জিনিস কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আসলে একবার ক্লোজ অফ টাইম হচ্ছে যে ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ কি করে, এই সময়কে নির্দেশ করে ক্রিয়া সম্পাদনের সময়কে নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তো আমরা এর আগের ক্লাসেই বলেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম যে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, হোয়াইল, তারপরে হচ্ছে আফটার বিফোর, টিল, আনটিল, সিন্স, অ্যাজ, হোয়েন ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। সিন্স, অ্যাজ, হোয়েন ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো আমরা কয়েকটা উদাহরণ সেট করেছি, উদাহরণগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আপনাদের আইডেন্টিফাইং ক্লজ খুবই সহজ হয়ে যাবে। তো আমরা দেখি, আই মেট তানবীর হোয়েন আই ওয়াজ এট 4। তো আমি তানবীরের সাথে সাক্ষাৎ করেছিলাম যখন আই ওয়াজ এট ঢাকা, আমি যখন ঢাকায় ছিলাম তখন তানবীরের সাথে সাক্ষাৎ করেছিলাম। কখন সাক্ষাৎ করেছিলাম আগেই বলি। একবার কি হয়, ক্রিয়াপদকে যদি মডিফাই করে, তাহলে ক্রিয়াপদকে যদি হোয়েন দ্বারা প্রশ্ন করা হয় এই টাইমের ক্ষেত্রে, তাহলে আমরা যে উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লোজের ক্ষেত্রেও তাই। তাহলে আই মেট তানবীর হোয়েন আই ওয়াজ এট 4, এটা যেহেতু এই টাইম নির্দেশ করেছে, সময়কে নির্দেশ করে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। আইডেন্টিফাইং ক্লজের ক্ষেত্রে শুধু অ্যাডভার্ব ক্লজ লিখতে পারলেই হবে। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, কন্ডিশন না কনসেশন এটা চাওয়া হয় না। তো এটা তাহলে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার একটা as soon as the teacher entered the class, ক্লাসে শিক্ষক ক্লাসে পৌঁছাতে না পৌঁছাইতেই উই স্টুড আপ, আমরা দাঁড়িয়ে গেলাম বা দ্য স্টুডেন্ট স্টুড আপ, দাঁড়িয়ে গেল। এই as soon as দ্বারা যেহেতু সময় নির্দেশ করেছে। তো আরেকটি কথা, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ বলি, যে কোনো ক্লজটা যদি প্রথমে থাকে তাহলে এরপরে কমা হবে, ক্লজ যদি শেষে থাকে তাহলে মাঝখানে কমা হবে না। as soon as the teacher entered the class, এই কারণে আমরা এখানে কমা দিয়েছি he stood up, তাহলে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ওয়েট হিয়ার আনটিল, এখানে টিলও হতে পারতো, আই রিটার্ন, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, তাহলে যে আনটিল আই রিটার্ন এটা হচ্ছে ওয়েট হিয়ার, এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আনটিল আই রিটার্ন, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এখানে আমরা প্রেজেন্ট টেন্স করেছি, এখানে আমরা কি করেছি, প্রেজেন্ট টেন্স করেছি। তো নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, দেন, নো সোনার হ্যাড দেন দ্বারা যুক্ত, নো সোনার হ্যাড দেন যুক্ত, এই যে কমপ্লেক্স সেন্টেন্স একটা, এই নো সোনার হ্যাড দেন যুক্ত অংশটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। হোয়াইল দ্বারা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম নির্দেশ করে। হোয়াইল দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে প্রিন্সিপাল, এই হোয়াইলের পূর্বের অংশ প্রিন্সিপাল ক্লজ, পরের অংশ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। হোয়াইল মানে অতীতকালে যে দুইটি কাজই একই সাথে চলতেছিল বোঝালে আমরা দুইটা ক্লজকে হোয়াইল দ্বারা যুক্ত করি। আই ওয়াজ রিডিং হোয়াইল রাব্বি ওয়াজ ওয়াচিং টিভি, আমি যখন লেখাপড়া করতেছিলাম রাব্বি তখন টিভি দেখতেছিল। তো আরেকটা হচ্ছে আফটার বিফোর, তো আমাদের যে ব্যবহারগুলো আফটার বিফোর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করে থাকি, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও। উইল হ্যাভ রিচড হোম, আমরা বাসায় পৌঁছে থাকবো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কি প্রিন্সিপাল ক্লজ। বিফোর দ্য সানসেটস, তো সূর্য ডুবার পূর্বে আমরা বাসায় পৌঁছে থাকবো। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটা পূর্বে সংঘটিত হবে, দুটি কাজের মধ্যে ভবিষ্যতে পূর্বে সংঘটিত হবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। পরের অংশ হলো আমরা গ্রামার বই পড়েছি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তো এই ক্ষেত্রে আমি ক্লিয়ার করে রাখি দুইটাই সঠিক। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজে দুইটা ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যদি ফিউচার টেন্স বোঝায়, ভবিষ্যৎকাল কোনো কিছুকে বোঝানো হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজও ফিউচার হওয়ার কথা। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ ফিউচার টেন্সে হবে না, ওটা সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রেজেন্ট টেন্সে করতে হবে। আমরা এখানে প্রেজেন্ট টেন্সে করেছি। যদি আমরা এরকম ব্যবহার করতাম দ্য সান উইল সেট, তাহলে বাক্যটি সঠিক হতো। কিন্তু কম্পিটিটিভ এক্সামে
যখন আমার দুই ধরনের অপশন থাকবে তখন আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে কি করতে হবে, চয়েস করতে হবে। তো আশা করি আপনারা অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম সম্পর্কে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।